আপনাদেরকে স্বাগত। আজকে আমি করাবো মাটন রান্না করব, ইউনিক মটন, একটু আলাদা ধরনের রান্না। এখানে আমি তার জন্য ভাজা গুঁড়ো মশলা আমি দেবো, গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, জোয়ান, গোটা সব রকমের গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। এগুলো হালকা রোস্ট করে আমি গুঁড়ো করে নেব। কড়াইটা জ্বালিয়ে নিই। হালকা রোস্ট করে গুঁড়ো করে তারপর দেখাচ্ছি। আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, এটা তেজপাতা দিতে ভুলে গেছিলাম। তেজপাতাটা রোস্ট করে, তেজপাতাটাও গুঁড়ো হবে এর সঙ্গে। যে রোস্ট করে নিচ্ছি, দেখুন। দেখুন মশলাটা আমার রোস্ট করা হয়ে গেছে। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটা পিষে নেব। সব মশলাগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হলে তারপর মিক্সিতে গুঁড়ো করে নেব। ঢাকনাটা লাগিয়ে দিই। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করব। মাটনটাকে ভালো করে একটু ধুয়ে নিয়েছি, বেশি ধোবেন না, মাটন বেশি ধুলে কিন্তু তার টেস্ট নষ্ট হয়ে যায়। আমি আদা রসুন বাটা, সেই ভাজা মশলাটা দেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি। এখানে হলুদ, কাশ্মীরি মির্চ, নুন আর চিনি নিয়েছি। এখানে পেঁয়াজ কুচোনো, এখানে কাঁচা লঙ্কা কুচি, আর এখানে তেল গরম করে ঠান্ডা করা সর্ষের তেল। এবার চলুন এগুলো সব মাখিয়ে নিই আমি। আগে আমি নুন, হলুদ আর কাশ্মীরি মির্চ, চিনিটা দিয়ে দিলাম। তারপর দেব কাঁচা লঙ্কা কুচি, তারপর দেব আদা রসুন বাটা, আমি অন্যরকমভাবে মটন করে থাকি, কিন্তু এটা করলেও বেশ ভালো লাগে। এটা সবাই খেতে খুব পছন্দ করে, সেই জন্য এটাই বানালাম। এবার ভাজা মশলাটা যেটা আমি দেখিয়েছিলাম সেটা, এবার সর্ষের তেল যেটা আমি গরম করে ঠান্ডা করে রেখেছিলাম। এবার পেঁয়াজ কুচোটা অল্প অল্প করে দিয়ে মাখাবো। মাখাচ্ছে একটু করে পেঁয়াজ কুচো দিয়ে, একবারে দিলে যেহেতু পড়ে যাবে সেই জন্য মা মাখিয়ে দিচ্ছে। আমার হাতে এখানে কাল চিংড়ি মাছ কাটতে গিয়ে কেটে গেছে, তাই আমি পারছি না। মা মাখিয়ে দিচ্ছে, ভালো করে মাখাতে হবে। আমি দিচ্ছি পেঁয়াজ কুচোটা দিয়ে চটকে মাখাতে হবে মাটনটা। দেখুন দেখুন মা কি সুন্দর চটকে মাখিয়ে নিয়েছে মাটনটা। দাঁড়ান আমি ফ্ল্যাশ লাইটটা জ্বালাই, তাহলে দেখতে ভালো লাগবে কালারটা। এদিকটা নাও। এটা আপনি দম মাটনও বলতে পারেন, আমি দম মটনই নাম দিলাম আজকে। মাটনটা পুরোটা মাখিয়ে নেব, এরপর কিছুই পড়বে না মাটনে, সব কিছুই দিয়ে দিয়েছি। দেখুন চটকে মেখে নিচ্ছি ওই দিকটা। সব কিছু মাখিয়ে নিতে হবে। দেখুন মাখাটা হয়ে গেছে। এবার প্রেশার কুকার নিয়ে, প্রেশার কুকারের লিডটা আমি এখন ব্যবহার করব না, আমি শুধু প্রেশার কুকারটা নেব। প্রেশার কুকারে মাংসটা আস্তে আস্তে ঢুকিয়ে দাও মা। দেখুন প্রেশার কুকারে মাংসটা ঢুকিয়ে দেবো। এটা মাটির পাত্রে খুব ভালো হয়, ওটাও একদিন করানোর চেষ্টা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। খুব সুন্দর মাখানোটা হয়েছে দেখুন। আমরা বাঙালিরা মাংসর সঙ্গে আলু না খেলে ভালো লাগে না, সেই জন্য আলুটা আমি এখন দিচ্ছি না। আলুটা ভেজে রাখবো, আমি শেষে দেব। যদি সেদ্ধ না হয়, আমাকে সিটি দেওয়ার প্রয়োজন হয়, তখন আমি আলুটা দেব।
আর ওটা লাস্ট টাইমে। দেখুন কি সুন্দর মাখানোটা হয়েছে, দারুণ মাখানোটা হয়েছে বলো। হ্যাঁ, এই মাটনটা দিয়ে দেব। দেখুন মাটনটা দিয়ে দিলাম পুরোটাই। আমি কিন্তু এক ফোঁটা জলের ব্যবহার এখানে করব না। আশা করি আমি বোঝাতে পারছি, এক ফোঁটা জলের ব্যবহার করব না। মাটনটা হয়ে গেছে। মটনটা এবার আমি প্রেসার কুকারে কম আঁচে বসিয়ে দেবো ঢাকা দিয়ে। মটনটা আমি হালকা আঁচ করে বসিয়ে দিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে দেব। এই ঢাকাটা ভালো হলো, এই ঢাকা দিয়ে দেব। এবার এটা আস্তে আস্তে হবে, কষতে হবে না, কিছু করতে হবে না, শুধু এটা হবে। আমি শেষেরটা দেখাচ্ছি কেমন হয়। কষাটা আগে হোক, আঁচটা আরও কমিয়ে দেব। নিভে গেল, সরি। হোক আস্তে আস্তে, টাইম লাগবে 1 ঘন্টা ধরে আমি এটা কষাবো। গোটা গোটা 3টে রসুন দিয়ে দেব। আবার ঢাকা দিয়ে দেব। ভেজে রেখেছি, পরে দেবো, নাহলে এখন দিলে গলে যাবে। আলুগুলো ভেজে রেখেছি, পরে দেব। আর এদিকে আমি একটা নড়া চাপিয়ে দিয়েছি যাতে ভালো করে দমে রান্নাটা হয়। একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি জিনিসটা কেমন হচ্ছে। দেখুন কত জল ছেড়েছে, দেখুন, দেখছেন, দেখতে পাচ্ছেন? দাঁড়ান, কতটা জল ছেড়েছে। আমি কিন্তু 1 ফোঁটা জল দিইনি। আমি কোনো কিছু নাড়বো না। নড়াটা চাপিয়ে দেবো। দেখবো কতটা হয়েছে। একটু ক্লোজে দেখাতে পারলে ভালো হতো। দেখুন কালারটা কেমন এসছে, কষা হয়ে আসছে প্রায়। এটা দমে রান্না করলে খুব ভালো হয়, কিন্তু এত তো টাইম নেই দমে রান্না করার, সেই জন্যে আমরা 2টো সিটি দিয়ে দিতে পারি। আরেকটু হলে আমি 2টো সিটি দিয়ে নেবো মাংসতে, তাহলে মাংসটা সেদ্ধ হবে। খাসির মাংস। আর এটা যদি চিকেনের করি, চিকেনের করলে এটা সিটি দিতে লাগবে না, এরকমই হয়ে যাবে, অনেক আগেই হয়ে যাবে। আরেকটু হোক, তারপর আমি সিটি দিয়ে নেব। দেখুন এটা কষা হয়ে গেছে, সেদ্ধ হয়নি কিন্তু একদম। আমি যে দেখাচ্ছি মাংসটা কিন্তু একদম সেদ্ধ হয়নি, হালকা হাফ সেদ্ধ হয়েছে। এটা যেহেতু খাসির মাংস, সেই জন্য আমি একটা সিটি দিয়ে নেব। এই অবস্থায় আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দেব। দেখুন এটা আমি দেখাচ্ছি, কেউ এমনিও হোটেলের মাংস টাংসগুলো এরকমই হয় শক্ত। তো আমরা যেহেতু ঘরে খাবো, একটু সেদ্ধ হবে, সেদ্ধটা হবে, কেটে যাচ্ছে না, ভাগ হয়েছে। আমি কম আছে 2টো সিটি দিয়ে নেব। কম আছে 2টো সিটি দিয়ে দিচ্ছি। আমার ছেলে আপনাদেরকে কি বলবে একবার শুনে। হয়ে গেছে, আমি আলুগুলো সেপারেট করে রাখলাম। দেখুন কালারটা, আমি কিন্তু 1 ফোঁটা জল দিইনি, 1 ফোঁটা। মাংস কিন্তু লেগেও যায়নি, কিচ্ছু হয়নি। আমি সার্ভ করেছি, দেখুন সার্ভ করেছি। দেখুন মাংস আমি আঙুলে করে দিচ্ছি, দেখুন মাংস সেদ্ধ হয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, আমার মাংস রেসিপি যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক, একটা শেয়ার, আর আমার চ্যানেলটা ফলো করবেন। আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।